ডিঙ্গি নৌকাযোগে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটেনে প্রবেশ ঠেকাতে এবার ফ্রান্স পুলিশ আরও এক ধাপ এগিয়ে গেল। বোলানি উপকূলে ছুরি দিয়ে কেটে ট্যাক্সি বোর্ডের বাতাস ছেড়ে দিল পুলিশ। অতিরিক্ত যাত্রী বোঝাই ওই নৌকাটি ঢেউয়ের তোড়ে প্রায় ডুবতে যাচ্ছিল। ফ্রান্স পুলিশের এমন ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে 10 ডাউনিং স্ট্রিট। চলতি বছরে প্রায় 20,000 অভিবাসন প্রত্যাশী নৌকাযোগে প্রবেশ করেছে ব্রিটেনে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 50% বেশি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অভিবাসন প্রত্যাশীরা ডিঙি নৌকায় ওঠার জন্য প্রাণপণ দৌড়াচ্ছে। পিছু নিয়েছে ফ্রান্স পুলিশ, কিন্তু পুলিশ আটকাতে পারেনি প্রথম নৌকা। অতিরিক্ত যাত্রী বোঝাই করে দ্রুত চলতে শুরু করে ডোভার মুখী। দ্বিতীয় দল বুক পানিতে নেমে অপেক্ষা করতে থাকে পরের নৌকার জন্য। পুলিশ প্রথমে তাদের গতিবিধি লক্ষ্য করে। পুলিশ বলছে তারা চায় কেউ যেন আহত না হয়। দ্বিতীয় নৌকা এসে পৌঁছায়। নৌকা আসার সাথে সাথে হুড়মুড় করে সবাই উঠে পড়ে। এ সময় প্রচণ্ড ঢেউয়ে প্রায় ডুবতে বসেছিল নৌকাটি। এ দৃশ্য দেখে পুলিশ দ্রুত সিদ্ধান্ত নেয় নৌকাটির যাত্রা বন্ধ করার। ছুরি দিয়ে কেটে ছেড়ে দেয়া হয় নৌকাটির হাওয়া। এ সময় নৌকায় থাকা নারী ও শিশুরা কান্নায় ভেঙে পড়ে। নৌকাটি ভেঙে গেলে রাগান্বিত যাত্রীরা নিরুপায় হয়ে উঠে আসে উপকূলে। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনমুখী অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ফ্রান্স এখন চরম চাপের মুখে আছে। এবার নৌকা ভেঙে দেওয়ার মধ্য দিয়ে ফ্রান্স অভিবাসীদের বিষয়ে আরও কঠোর হচ্ছে বলেই মনে করা হচ্ছে। 10 ডাউনিং স্ট্রিট ফ্রান্সের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে। বলছে মাইগ্রেন্টদের নিবৃত্ত করতে ফ্রান্স কঠোর হতে শুরু করেছে। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।